যে একজন পরীক্ষার্থী পরীক্ষার হলে রওনা দেওয়ার আগে কিংবা সকালে ও কি কি করবে এবং কি কি প্রস্তুতিগুলো ওর হচ্ছে যে থাকা গুরুত্বপূর্ণ বলে আপনি? ধন্যবাদ। আসলে এইটাও একটা বিষয় যে অনেক সময় হয় কি যে ছাত্র জীবনে আসলে এইটা হয়, কারণ ওরা তো এই প্রথম একটা পরীক্ষা দিতে যাচ্ছে, এইভাবে তো আনুষ্ঠানিকতাভাবে কোনো পরীক্ষা দেয় না, হয়তো পরে এইচএসসি অনার্স মাস্টার্স উচ্চশিক্ষা এই ঝামেলা তাদের হবে না। অনেক স্টুডেন্ট হয় কি গভীর রাতে ঘুমানোর পরে আসলে সে সকালেও একটু আর্লি করে ওঠে, ঘড়ির দিক তাকায় দেখে যে পরীক্ষার সময় আর বেশি নেই, তখন সে খুব অগোছালো হয়ে যায়। সেই ক্ষেত্রে আমি অবশ্যই বলবো গার্ডিয়ানদের এখানে সচেতন হওয়ার একটা বিষয় আছে। তবে আমি তোমাদেরকে বলবো পরীক্ষার দিন তোমরা কি করবে, সকালবেলা থেকে বলবো যে খুব সকালে ঘুম থেকে উঠবে একদম ফ্রেশ মনে। যদি তোমরা যে ধর্মের থাকো, যদি মুসলমান হও নামাজ পড়বে, অন্য ধর্মাবলম্বীরা প্রার্থনা করবে, খুব ফ্রেশ মাইন্ডে তারপর গোসল করতে যাবে। এবং পরীক্ষার হলে এইটা খুব একটা দারুণ একটা বিষয়, সেটা হচ্ছে স্কুল ড্রেস তোমাকে অবশ্যই পড়তে হবে। তোমার এক ইউনিফর্ম যেইটা স্কুল কোড আছে, এটা অনেক স্টুডেন্ট আবার এটা পড়ে না। একটা জিনিস মাথায় রাখবে, তুমি যদি সকল স্টুডেন্ট স্কুল ড্রেস পড়ছে, তুমি যদি অন্য ড্রেস পরো, তাহলে কিন্তু অবশ্যই তোমাকে দায়িত্বরত শিক্ষকরা কিন্তু একটু ভিন্ন চোখে দেখবে, বা তোমার দিকে চোখ নজর পড়বে। সকল স্টুডেন্ট যদি একদিক মানে এক পোশাক পরে, তাহলে সেইটা দেখতে যতটা চমৎকার লাগে, কিন্তু একজনই যদি ভিন্ন ড্রেস পরে তখন তার প্রতি কিন্তু অনেক নজর বেশি পড়ে। সেই জন্য অবশ্যই তোমাকে স্কুল ড্রেস পরতে হবে। এবং আমরা একটা জিনিস সবচেয়ে অবাক লাগে, এইটা বাংলাদেশে খুব বেশি হয়, সেটা হচ্ছে যত বড় ভালো ক্যান্টনমেন্ট বা কলেজ স্কুল বলো অথবা ভালো প্রতিষ্ঠানও বলো, যে টেস্টের পরে ছাত্রদের যে মানে ড্রেস আপ, চুল, নখ, এগুলো তারা তখন আর কলেজে স্কুলের অনুযায়ী তারা এটা করে না। অনেক স্টুডেন্ট অনেক বড় চুল রাখে, নখ রাখে, তাদের বেশভূষাই চেঞ্জ হয়ে যায়। এইটা করা যাবে না। অবশ্যই তোমাকে একটা জিনিস, জীবনের সবচেয়ে ভালো পরীক্ষা দিচ্ছ, এই দেখো একটা মাস যদি এই স্যাক্রিফাইস না করতে পারো, তাহলে তোমার জীবনে কিন্তু বিপর্যয় হতে পারে। এই জন্য অবশ্যই চুল, নখ সুন্দরভাবে কাটার চেষ্টা করবে। এবং তোমাকে এই আগে যেই কথাটা বলেছি যে স্বচ্ছ ফাইলের ভিতরে তুমি সব কিছু ঠিক আছে কিনা, এইটা একটা রিচেক করবে সকালবেলা। দেখবে যদি তোমার এই রিচেকের সমস্যা হয়, ওইটা আবার ওই ফাইলের ভিতরে ইনপুট করবে। এটা একটা বিষয়। আর পরীক্ষার হলে অনেক স্টুডেন্ট করে কি, পরীক্ষার প্রথম দিন যেটা করবে, অনেক 30 মিনিট অথবা 1 ঘন্টা অথবা 45 মিনিট আগে গেট ছেড়ে দেয়। তুমি ওই হাতে ওই টাইমটা নিয়ে বাসা থেকে বের হবে, যে আমি এখানে আছি, আমার কেন্দ্র এই জায়গায়, যদি রাস্তায় কোনো জ্যাম হয়, রাস্তায় কোনো সমস্যা হয়, তাহলে আমি রিকভারি করতে পারবো কিনা। অনেক স্টুডেন্টকে দেখেছি যে দৌড়িয়ে যাচ্ছে, সে হাঁপিয়ে যাচ্ছে, এবং ফলশ্রুতি এই প্রভাবটা পরীক্ষার ভিতরে পড়ছে। এইটা কখনো করা যাবে না। প্রথম দিন যেহেতু তোমার রুমের একটা বিষয় আছে, তোমার সিটের একটা বিষয় আছে, একটা সিট প্ল্যান আছে, ওইটা দেখার বিষয় আছে, এই জন্য তুমি যথেষ্ট সময় হাতে নিয়ে তুমি বের হবে। এবং অবশ্যই এই যে যা যা করবে, এটা একটা নোট খাতায় লিখে রাখবে, এবং লিখে রাখবে দেখবে যে এইগুলো আমি নিয়েছি কিনা, এইগুলো আমার ঠিক আছে কিনা। তাহলে দেখবে যে আসলে তোমার আর কোনো সমস্যা হবে না। আসলে নিয়মতান্ত্রিকভাবে চললে সেই শিক্ষার্থীর সমস্যা হওয়ার কথা না।